আমি এরকমই একটা জায়গায় কীর্তন করছি জানেন মা, হ্যাঁ আপনারা শুনবেন। এক মা সামনে বসে আমার সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। আমি যতক্ষণ কীর্তন করলাম ততক্ষণ কাঁদছে। আমার এক মাও আছে, এক খেপি মা, এই যে সামনে দেখতে পাচ্ছি, আমি দেখছি কাঁদছে শুধু। এইরকমই এক জায়গায় কীর্তন করছি, এক মা সারাক্ষণ কেঁদে গেল, আমি থাকতে পারলাম না। কীর্তনের শেষে আমি নিজে গিয়ে হাত ধরে বললাম, মা এত কাঁদছিলেন কেন? জায়গাটার নাম হচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কাছে দোমানি বাজার। আমি গিয়ে বললাম, এত কাঁদছিলেন কেন, কি হয়েছে? আমাকে বলছে, বাবা কৃষ্ণ দাস, আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন শুনেছি, তোমাকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। তাই আমি দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে হরিনাম হয়, এই খোকাকে আনবি কেন, আমি একটু কাছ থেকে দেখবো। আমি বললাম, ছেলের মতো মনে হয় কেন মা? মনে হয় মানে কি কি হয়েছে? আমাকে বললেন, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না কোন কর্মফল ভোগ করতে আমার খোকা এসেছিল এই যন্ত্রণার দেহপে। বাবা আমি এখনো ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার চোখে না চাইতে জল আসে, রাত্রে ঘুম আসে না, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে ব্যথা হয়, আর কানে মনে হয় কেউ যেন আমাকে ডাকছে, মা মা আমাকে দেখো, মা আমাকে ধরো। বাবা আমার বড় সাধ ছিল আমার খোকা বড় হয়ে কীর্তন করবে, তো আমার খোকাকে তো ঠাকুর নিয়ে নিয়েছে। আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো, তোমাকে যবে থেকে দেখছি আমার খোকার কথাই মনে পড়ে। আজকে তুমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন করছে, তাই আমার আজকে বড় আনন্দে চোখে জল পড়ছিল। বাবা সেই মায়ের চোখের জলটা মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি মায়ের হাতটা ধরে প্রতিজ্ঞা করেছি, মা গো, গর্বে না ধারণ করলেও যশোদা যদি শ্রেষ্ঠ মায়ের জায়গা পায়, মা আমার আজকে অনুভব তোমাকে মায়ের জায়গায় বসিয়েছে, তুমি নাইবা হলে গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা। সেই মায়ের সঙ্গে এখনো আমার সম্পর্ক আছে। আমি অনেক জায়গায় বলি এই কথাটা, ওই মায়ের সঙ্গ পেয়ে আমি বুঝতে পেরেছিলাম, আমার মতো একটা নরকের কীট বুঝতে পেরেছিল একটা কথা। কি কথা জানেন? ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেবনে, জেনেছিলেন মা কৌশল্যা রাম যেদিন গেল বনে। যে ছেলেটা মারা যায় সেই ছেলেটা কারোর ভাই, কারোর বন্ধু, কারোর আত্মীয় স্বজন, কারোর আবার স্বামী, কিন্তু তার নিজের মায়ের দেহের অংশ। আমি 14 দিন আজকে বাড়ি ফিরিনি মাই, প্রতিদিন গান হচ্ছে, 14 দিন বেরিয়েছি মা। এই যাত্রাপথে আমি ত্রিপুরা থেকে এলাম, আমার দমদম থেকে ফ্লাইট ছিল, আর কার্তিকের 28 তারিখ রাস পূর্ণিমা উপলক্ষে আমি ত্রিপুরায় 28, 29, 30 3 দিন গান করি। আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানেও দেখতে পারবেন আমার আপডেট থাকে কোথায় কোথায় যাচ্ছি কি না। আর যারা কীর্তন শোনেন তারা তো ইউটিউবে গিয়ে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে সেখানেও শুনতে পারেন। রাধে রাধে। তা আমি সেখানে দিয়েছিলাম, তো এই 3 দিন কীর্তন করে আমি এসেছি, তারপরে মেদিনীপুর, হাওড়া, আবার এই মেদিনীপুর থেকে এইখানে আমার বাবা শ্রীচরণে আসা। তা দেখুন, ওই দ্বিতীয় দিনের কীর্তন যখন ত্রিপুরাতে করছি, আমার সঙ্গে অনেক বাচ্চা বাচ্চা ছেলে দেখা করতে এসেছে। সব ছেলেরা, অনেক ছেলেরা দেখছি মোবাইল নিয়েছে, হাতে মোবাইল নিচ্ছে, দেখছে। একটা ছেলেকে আমি দেখছি, ও ছেলেটা মোবাইল নাই, বাকি সবার হাতে মোবাইল একটা করে। আমি বললাম, বাবা তুমি মোবাইল দেখবে? আমি বেশিক্ষণ দেবো না, কিন্তু একটু দেবো। আমার কাছেই ছিল, আমার ফোনটা আমি হাতে দিলাম, হ্যাঁ না। তো বিশ্বাস করুন, ওই ফোনটা পেয়ে ছেলেটা বুঝতেই পারছে না যে ফোনটা কি করব। অন্যান্য ছেলেরা ফোন খুলে গেম খেলতে লেগে গেছে, সব জানে, আর ওই ছেলেটা
ফোনটাও চালাতে পারছে না, মানে ফোনটা যে কি করতে হয় সেটাও ভালো করে জানে না, ফোনটাকে নিয়ে এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর ফোনটা আমাকে দিয়ে দিও, চুপ করে দাঁড়িয়ে আছে, মানে ভয় পেয়ে গেছে। আমার একটু আশ্চর্য লাগলো, এখনকার বাচ্চা এমনিতেই স্মার্ট, তো এই ছেলেটা মোবাইল হাতে দিলাম কিন্তু আমাকে ফিরিয়ে দিয়ে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, ভয়ে কাঁপছে থরথর করে। আমি মাথাতে হাত বুলিয়ে বললাম, বাবা। মেয়ে ছিল, খুকি, মা আমার, কি হয়েছে মা? আমি বললাম, এ কার সঙ্গে এসেছে? হ্যাঁ, এর মা কোথায়? একজন বৃদ্ধা, মানে মেয়েটার ওই খুকির ঠাকুমা আমাকে এসে বলছে, বাবা, এই অভাগিনীর মা নাই। জীবনে স্বাভাবিক ছন্দে সবাই যাচ্ছে, কিন্তু মা নাই বলে মেয়েটা স্বাভাবিক করে যাচ্ছে। যারা মা বাবা পেয়েছেন তারা বড় ভাগ্যবান। দাঁত থাকতে দাঁতের মর্ম দিন। নকল দাঁত যতই লাগান, নকল দাঁত লাস্টিং করবে না 10 বছরের বেশি বাবা। যেটি পেয়েছেন ভগবানের কৃপায়, যার আঙিনায় এসেছেন, মা বাবাকে ভালোবাসো, এর তুল্য ধন হবে না। মা বাবা প্রথম গুরু। ভাই রে, আমি অনেক খেললাম, কিন্তু আর আমি খেলবো না। কেন জানিস? আমার মা ঘরে কাঁদছে, আমার আশাপথে নয়ন দিয়ে। আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে রে, দেহের মাংস বিক্রি করে, তবে কখনো হয়েছে আমার মা। আমি যে ধরার প্রেমে পড়েছি, ধরা, আমি ধরার প্রেমে পড়েছি, ধরা প্রেমে পড়েছি, ধরা, আমি ধরার প্রেমে পড়েছি, ধরা যাবে না আমায় বঞ্চিত করা। ধরার প্রেমে পড়েছি, ধরা। না না রে ভাই, মা কাঁদানো ভালো নয়। আমার কি মনে হয় জানিস? আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের রে। আর গগনে বেলা নাই, বেলা নাই ভাই, এই মার ঘরে যেতে হবে, পানি সারে নিরা পাধামা রে, পামা রে সারে নিজারে নিজারে মা পানি নি সা মা মা গা পা মা বাদা বা 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 দা বা মা বাদা বা দা বা মা পা মা রে গা নিজারে 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 মা রে রে মা 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 পানি পা মা পানি নে 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 পানি নে বাদা দা পানি নে বাদা দা পানি নে বাদা 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 গামা পানি দা 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 পানি দা রে নে দা নে পা গামা পানি দা গামা পানি দা 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 পানি দা রে নে দা নে পা তা নে কা নি নি পা মা পা পা মা পা তা নে দা রে নে দা নে দা মা পা নে নে সা। আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁধে মাতা পথ পানে ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ
পানে চাইয়া বলরাম দাস কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পরে উত্তর ওই সকল মাঝে কবে উত্তর বলে ও ভাই কানু ভিড়ারে ধেনু ও ভাই কানো ফিরারে ধেনু বাজাইয়া মোহন বেনু ও ভাই কানো ফিরারে ধেনু ওই বাজাইয়া মোহন একবার বেনু চাঁদে বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু চাঁদে বদনে দিয়া বেনু বাজাইয়ে মোহন বেনু ও ভাই কানো ফিরারে ধেনু সকল রাখাল মাঝে পরে উত্তর হরিবোল ভগবান ধেনুদের নাম করে ডাকতে লাগলেন হরিবোল আছে আস্তে মা হরিবোল কারোর খুব তাড়া নাই তো তাড়া নেই তো হরিবোল আসলে এত সুন্দর ভক্ত সঙ্গ পেয়ে আজ আমারও খুব খিদেটা বেড়ে গেছে জানেন তো যে গান অন্য কোথাও হয় না আমার মনে হচ্ছে গুরুর কৃপায় যখন শিখেছি সেই গান একটু এখানে গাই কি মা করা যেতে পারে দেখুন এর আগে গাইলাম মধ্যম গান বড় মধ্যম 28 মাত্রার এরপরে যেটি গাইব 14 মাত্রার গৌরী তিওট গৌরীর আগে তিওট গান চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে একটু চেষ্টা করছি মা একটু কি সুন্দর দেখুন এটাই তো মহাজনী পদাবলীর মাহাত্ম্য আর আপনাদের এই উত্তর 24 পরগনার মাটি হ্যাঁ বিখ্যাত এখানকার কীর্তনিয়াগণ ধন্য হয়ে আছে তারা মহাজনী গানের জন্য কিছুদিন আগে আমি দক্ষিণ 24 পরগনার একটা অষ্টকালীন আসরে কীর্তন করছিলাম জায়গাটার নাম হচ্ছে পৈলানের কাছে করিমপুর সেখানে নিশিকান্ত দাস বাবাজির সঙ্গে আমার দেখা হলো তো বাবা আমাকে কাছে ডেকে খুব আশীর্বাদ করলেন বলে বাবা কেমন আছে বাবা খুব ভালো আছে আমার বাবা কীর্তনিয়া সন্তোষ মুখার্জি সে বাবা আমাকে বললেন যে তুমি ঘোষবাবুর বাড়িতে কীর্তনে যাচ্ছে বলে হ্যাঁ বলে প্রাণ ভরে গাইবে দেখবে ভক্ত কত ভালো আমি তো গান করেছি তিনিও এসেছেন সম্ভবত এখানে হ্যাঁ আমাকে খুব আশীর্বাদ করলেন খুব ভালোবাসা দিলেন আমি মহাজনী গানগুলো গাইছিলাম ওখানে বললেন বাবা গাইবে ওখানে তা আমি একটু গুরুজনের অনুমতি পেয়েছি তো তা আপনাদের কাছে অনুমতিটা নিয়ে নিলাম কি সুন্দর দেখুন মাহাত্ম্য একটু চেষ্টা করছি জানি না কেমন হবে রাধে আরে আরে কি বা আরে আরে কি বা চাঁদ খে চাঁদ মুখে বেনু বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না লইয়া আরে আরে কি বা সখী আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে ধেনুর নাম লয়ে ধেনুর নাম লয়ে ডাকে বলে ডাকে আয় ডাকে আয় ডাকে আয় গো
বলে আইসে মলি আই বলি বেনুতে ডাকে হরি হরি বল। এই ডাক শুনে কেউ কি ঘরে থাকতে পারে গো? আইসা আইসা মলি যার আইসা ডাক যেদিন আসে ঊর্ধ্ব মুখে যেতে হয়, আই হাত থাকা দায়। ওলি ডাকে আইসে মলি আই ভবলি বেনুতে ডাকে আইসা আইসা মলি আই ভবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধব বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধব বেনুতে ডাকে আইসে মলি আই ধব ওলি ডাকে আইসে মলি আই ধবলি ওহি ডাকে আইসে মলি আই ধব ওলি 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 ডাকে নিতাই গৌর হরি বল আইসে হরি মলি আই ধব ওলি ডাকে আইসে মলি
আসে বলি আয় গো বলি ডাকে আয় 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 আইসে বলি আয় গো বলি। ভগবান চাঁদ মুখে বাঁশি নিয়ে হরিবোল ডাকলেন সবাইকে, বাঁশি বাজাচ্ছেন আর ডাকছেন হরিবোল, হ্যাঁ হরিবোল। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আর গোবিন্দের বাঁশির ধ্বনি শুনে শুনিয়া কানুর বেনু, কৃষ্ণের বাঁশি শুনে ও বেনু বাজিল রে, বেনু বাজিল রে, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সারে গা পা ধা পা ধা পা পা ধা মা পা রে মা গা 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 পা গা গা পা গা পানি রে 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 গম গা রে গম রে, মা পা ধা ধা নি গা রে সা রে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা সরে গা পা ধা 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 গা রে সা নি পা রে গা রে রে মা পা নি ধা পা ধা মা পা গা মা রে গা সা ধা রে সা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। হরিনাম শুনে যদি ভালো লাগে হাত তুলে দিতে ইচ্ছা করে না, এখন বলিনি, ভালো লাগলে হাত তুলে দিতে ইচ্ছা করে। আচ্ছা, কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বন্ধুদেরও তো ভালো লাগছে, তাই না? কৃষ্ণের বন্ধু কারা? বন্ধুরা শুধু নয়, ধেনুবৎস তারাও, তারাও কিন্তু কৃষ্ণের বাঁশি শুনে আনন্দে হাত তুলতে চায়, কিন্তু তারা কি হাত তুলতে পারবে? তাহলে তারা কি তুলবে বলুন তো? গরুর যদি আনন্দ হয়, গরু কি তোলে? পা তোলে না, পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, ওই পান গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না রে, গঙ্গার গরিবে গোবিন্দের বেনু ধ্বনি শুনে আনন্দ আর ধরে না রে। আমরা বলি পশু, আস্তে, আমরা বলি পশু, কাদেরকে পশু বলি বলুন তো? গরু, ধেনুবৎসকে। আচ্ছা, এবার আপনারা বলুন, পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা ভগবানের কাছে চরণ চায়, যাদের বদন নাই তারা বলার বদন চায়। দেবতা এমনকি মানুষ হতে চায়, কারণ ভগবান নররূপে লীলা করলে মানব দেহ পেলে ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়। আর মানুষের কি নাই বলুন দেখি? জ্ঞান বৈরাগ্য সবই তো আছে, এই পরিপূর্ণ দেহ আছে, তথাপি মানুষ কি চায়? সুখ মিচ্ছান্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখ চায়। আজকে আমরা যাদেরকে পশু বলি না, তাদেরকে পশু না বলে নিজেদেরকে পশু বলা উচিত, কারণ পাশবিক প্রবৃত্তি আমরা এখনো ছাড়তে পারিনি। আমরা পশুই আছি, মানুষ হতে পারিনি, এখনো ধর্ম আচরণ হয়নি, আমরা পশুও নই, পশুরথম। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে তো, তারা লেজটা তুলে আনন্দে কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ সেবা করছে।
ভগবান মাথাটিতে হাত বুলিয়ে বলছে, আয় ধবলি শ্যামলি মা। বক্ষ মাঝে আলিঙ্গন করেছেন ভগবান। আচ্ছা, ভগবান যাকে বুকে ধরে রাখে তার থেকে ধনী আর কেউ হবে? কাহং পপিয়া কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধু রীতিস্মাহং বাহু ধ্যান পরিণত। কৃষ্ণের বাহু ধরে যে জায়গা পায় তার থেকে জগতে ধনী আর কে হয়? কৃষ্ণ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কৃষ্ণ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আর ওইদিকে কৃষ্ণ সেবায় লাগবে বলে গরুর বাঁট থেকে দুধ আপনা আপনি ঝরে যাচ্ছে। দুগ্ধস্রাবী ঝরে বাটে, কত না প্রেমেরও তরঙ্গ রটে, স্নেহ গাভী শ্যাম অঙ্গ চাটে, পরজন্মে যদি পাই সঙ্গ। তাদের ইচ্ছা যে পশু হয়ে যদি তোমার সান্নিধ্য পায় তবে মানব দেহ পাওয়ার কি দরকার, আমরা যেন পশু হয়ে আসি, তবে এই বৃন্দাবনে যেন বারবার জায়গা পাই। হ্যাঁ, যেখানকার বালি, যেখানকার পাতা প্রেমের শিক্ষা দেয়। আজকে কৃষ্ণের ডাকে সবাই এসেছে, কৃষ্ণ জড়িয়ে ধরেছে। আর আজকে ভগবানের এই লীলা দেখতে এসেছে জানেন ইন্দ্র, আজকে দেখতে এসেছে বরুণ, আজকে দেখতে এসেছে ধনাধিপতি কুবের। গাছের আড়াল থেকে, বৃক্ষের আড়াল থেকে তারা দর্শন করছে বৃন্দাবনের নিত্য লীলা। আর দেখতে এসে তারা চমকে গেছে যখন ভগবান ওই পশুগুলোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে প্রেম দিচ্ছে। দেবতারা ভাবছে, কৃষ্ণ যাদেরকে বাহু ধরে আলিঙ্গন করে তারা কত ভাগ্যবান হয়। ওই ধবলি শ্যামলির কাছে গিয়ে ধনাধিপতি কুবের তাদের চরণের ওই খুঁড়ের যে ধুলোগুলো সেগুলো মাথায় নিচ্ছে আর বলছে, ওরে ব্রজের ধেনু, গোবিন্দ বাঁশি বাজিয়ে ডাকলে তোরা যখন গোবিন্দের কাছে আসবি, এই প্রেমের মাটির ধুলো মানে এই ব্রজের ধুলো একটু বেশি করে খুঁড় দিয়ে বাতাসে উড়িয়ে দিবি। কেন জানিস? কারণ আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা তো সেই স্বর্গে থাকি, এই প্রাকৃত বৃন্দাবনে আমরা আসতে পারি না। তো একটু বেশি করে ধুলোগুলো উড়িয়ে দিবি। এই ধুলো উড়তে উড়তে শূন্য মহাকাশে ভাসতে ভাসতে যদি আমাদের কাছে আসে, তাহলে ধুলো পেয়ে আমরাও একটু ভক্তি প্রেম পাবো। তাই তোদের কাছে প্রার্থনা করি, স্বর্গের দেবতারা হাত জোর করে ব্রজের ধেনুর কাছে বলে, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, ধুলি মেখে জন আমরা ধন্য করব। দিবি। কি অপূর্ব প্রেম! কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, সবাই এসেছে। এবার অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। এবার যে বনে যে ধেনু ছিল, একত্র করিল আবার চালাইল গোকুলের মুখে। ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে, চালাইল গোকুল অভিমুখে। আস্তে। আচ্ছা মা, ছেলে যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, মর্নিং স্কুল মানে সকালে স্কুল থাকে, তখন দেখেছেন ছেলেকে ঠিলে তুললেও ছেলে উঠতে চায় না। বাবা ওঠ, ওই দেখ স্কুল গাড়ি এসে গেছে, বাবা ওঠ। এ ওঠ রে। আস্তে। আচ্ছা, ছেলেকে জোর করে মা জাগিয়ে দিল। মা ব্রাশ করে দিচ্ছে, মা টিফিন বানিয়ে রেখেছে, টিফিনটা ব্যাগে ভরে দিয়েছে, মা একবারে রেডি করে রেখেছে। ছেলেকে তাড়াতাড়ি গেঞ্জি প্যান্ট পরিয়ে, জুতো পরিয়ে রেডি করে ওই বাসওয়ালাকে বলছে, দাদা একটু দাঁড়ান, এই এসে গেছে। আর ছেলের তখন যাওয়ার ইচ্ছাই নাই, ব্যাগটা কাঁধে আছে। আর ছেলে
করতেই চায় না, কিন্তু যখন ছুটির ঘন্টাটা বাজে স্কুল থেকে আসার সময়, তখন কি আর এমনি এমনি করে? বাবা ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। রুটি ঘরে যাবার আনন্দটা শিশু জানে, কিন্তু মানুষ জানে না। আসল আপন কে সেটা যদি বুঝতে পারে, আপন স্থানে যাবার আনন্দটা তখনই মানুষ পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আগে যাচ্ছে, রাত্রি হচ্ছে, তো সন্ধে হয়ে গেছে। বলরাম হচ্ছে সব থেকে বড়। বলরাম বলছে আমি আগে যাব, তাহলে কোনো বিপদ থাকবে না। সেদিকান্তি অনুপম আগে তেধাই বলরাম, হরি হরি বল। আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে দেধায় বলরাম। আর শিশু ছলে ডাইনে বামে, আরে কি মা, আরে শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা মা গা মা রে গা রে সা, পা পা ধা মা মা পা, পা পা ধা মা মা পা, মা মা গা মা রে গা রে সা, মা মা গা মা রে গা রে সা, নিসারে নিসা ধানি রে ধানি রে ধানি রে, রে গা মা পা গা মা রে গা রে সা। শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলরাম, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন আস্তে। শ্যামে। এদিকে দেখুন, আনন্দটা দেখুন। মাঝে কৃষ্ণ, সামনে বলরাম, এদিকে শ্রীরাম সুদাম, চারিদিকে বন্ধুরা যাচ্ছে কেমন যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের তাই মালা। নদের পথে করে যাই আলা, শাখা শনে নন্দলালা, নদের পথে করে আলা, সকাশনে নন্দলালা। নদের পথে করে আলা, চাঁদকে ঘেরি নন্দলালা। বলরামে চাঁদকে কদু সঙ্গ, ঘন বাজে সিংহাবেনু, গগনে গোখুর রেণু, পথে চলি কলি কত রঙ্গ, যতে কোনা খালগণ আব্বা। এই আজকে যে যেখানে আছেন ভেবে নিন, আপনাদের আমাদের বয়স 5 থেকে 7 বছরের বৃন্দাবনের কোনো গোপ বালক বা বালিকা। এ শুদ্ধ মন, শিশুর মন তো শুদ্ধ। এ তো কামিনী কাঞ্চনের কথা নয় বাবা, রাধে রাধে। এ তো কামিনী কাঞ্চনের কথা নয়, এটা অনেক ঊর্ধ্বের ধন। রাধে রাধে। হৃদয়ে যদি মধু থাকে, সেই মধু গোবিন্দ সেবায় সঠিকভাবে লাগে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জন আঁখি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলার সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। যদি সর্দি কারো না হয়ে থাকে, শান্তিতে রাত 1টার সময় ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়বেন, কোনো শব্দ কানে আসছে না। এবার নিজেকে সময় দেবেন, নিজেকে একটু আত্মচৈতন্য করার জন্য নিজে একটু নিরালায় বসে দেখবেন যে আপনার প্রাণবায়ুটা কোন দ্বারে, না বাম না রন্ধে না ডান রন্ধে বেশি বইছে। যদি বাম রন্ধে দেখেন শ্বাসবায়ুটা বেশি বইছে, আপনার প্রাণবায়ুটা আছে ইরা। দক্ষিণ রন্ধে থাকলে আপনার প্রাণবায়ু আছে পিঙ্গলায়। আর যদি দেখেন কোনো প্রাণবায়ুর সঞ্চালন নাই, তবুও সচল, যেটা সাধকের সিদ্ধি লাভের দশা, তখন তার প্রাণবায়ু এই সুষুম্নাতে বয়। নিতাই গৌর হরি বল। কালী পূজায় মদ মাংস লাগে, এটা অনেকে বিশ্বাস করে মদ মাংস খেয়ে মন্দিরটাকে নষ্ট করে অনেকে নিজের সর্বনাশ করছে, কিন্তু বুঝতে চাইছে না যে তত্ত্ব কি বলছে, তন্ত্র কি বলছে। এদিকে তাকাবেন, ম অংশ যেখানে এই যে জিহ্বা সংযম, এই যে সাদা দাঁত দিয়ে লাল জিহ্বাটাকে দেবে রাখা, মানে কি সত্যগুণ দিয়ে তমগুণকে চেপে রাখা, বুঝতে পারছেন। আর এখন সব তো মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকবে, নিজে ঘরে আসার ক্ষমতা নাই, টলিতে চাপিয়ে দেবে, টলি ঘরে দিয়ে চলে যাবে। এই তো অবস্থা বাবা। রাধে রাধে।
সেই ভাব আচরণ হলে তো সর্বনাশ হবে। এখানে বাক্য সংযম, মাংস ভক্ষণ মানে এই শত সাদা দাঁত দিয়ে জিভটাকে চেপে রাখা, মানে এই যে দুটি চোখ, দুটি কান, দুটি নাসারন্ধ, কিন্তু মুখ একা, এ সাংঘাতিক জিনিস। লীলাবতী, হরি বল, এ ডেঞ্জারাস জিনিস। এ যা সর্বনাশ করতে পারে কেউ করতে পারবে না। তাই এই মাংস দহনের তত্ত্ব বা তন্ত্র বলছে একে সংযম করা, লালসা নিবৃত্তি নয়, লালসাকে দমন করা। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে প্রকৃত মাংস গ্রহণের অর্থ। আর এটা মদ্য গ্রহণ মানে কি, ওই বিয়ার হুইস্কি রাম বলছে কলিযুগে নাকি 3x রাম, কপাল। মদের বোতলে নাকি রাম থাকে, আরে গরু, মদের বোতলে রাম আর ভগবান রামের স্পেলিং আলাদা। ওটা RM রাম, আরাধ্য ভগবান, আর এটা RUM রাম। কচু পোড়া খা, মুখে ঝাঁটা দেয় না কেউ, মুখ। তাহলে এই কথাটাই বলছি, এখানে যে মাদকতার কথা বলছি না, উন্মাদনার কথা বলছি, সেটা এই মধু যখন এইখানে কারোর জমে তখন সে দিবানিশি মাদকতায় থাকে। নিতাই গৌর হরি হরি হরি। সেই মধু গাছ, বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু গোড়ার শিকড় ইঁদুরে রোজ কাটলে বট গাছও পড়বে। রাধারানী ফুলের মালা গাঁথতো, লাগতো না তার সুতো। দুটি ফুল হাতে নিয়ে হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে দুটি ফুলের মাঝে যোগ করিয়ে দিত। ওই চোখের জল ছিল ভক্তির আঠা, আর দুটি ফুল গোবিন্দ সেবার ধন। দুটি ফুলকে জোড়া করে দিত, হা কৃষ্ণ বলে চোখের জলে ভিজিয়ে আঠার মতো জোড়া লাগিয়ে এইভাবে গাঁথতো মালা। আর এখনকার দিনে যদি কেউ মালা গাঁথতে চায়, মালা গাঁথা হবে, ফুল তুলে তো আনবে, কিন্তু ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রতে সুসুতো পার করতেই জীবন শেষ। মালা গাঁথা কি হবে? তাই আমাদের মালা গাঁথা হলো না। রাধে রাধে। হরি বল। দেখুন কত পবিত্র, কামকামিনীর নয় তো। আজকে গোবিন্দ ঘরে ফিরছে, আপনারা সকলে যদি গোবিন্দ লীলার সঙ্গী হবার স্বাদ থাকে, দুটি বাহু তুলে একবার জয়ধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে। একসঙ্গে হবে, দেখি বাহু তুলে সবাই মিলে বলুন একসঙ্গে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে। কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শালা তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে
বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে একবার হরি বলে হরি বলে একবার হরি বলে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে কি জয়। নামে ডুবলে তাই হয়। আনন্দ যে করছেন, কিন্তু আনন্দ এতক্ষণে ছিল মা, এবারে যে বিদায়। হ্যাঁ, যাবট গ্রাম রাধারানীর শ্বশুর বাড়ি, সেইখানে এসে খেলা শেষ, এবার নিজের নিজের গরু বেছে নিয়ে নিজের নিজের ঘরে যাবে। হরি বল, হরি বল। সখারা বলছে, সখারা বলছে ভাই কানাই আজকের মতো বিদায়। ঘরে যাব, মা ভালো মন্দ খাওয়াবে, খেয়ে নিয়ে ঘুমিয়ে যাব। আর যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে মা টাকা ও টাকা গেলে কোথায়, বন্ধুর বাড়ি আসবে কবে, বলে যাবে বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হচ্ছে 2024-এর বন্ধুত্ব। আর যেটা শুনছেন সেটা হচ্ছে পবিত্র বন্ধুত্ব, খাঁটি, এক বিন্দু ভেজাল নাই। সখারা বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে মায়ের দেওয়া সেবা গ্রহণ করে মায়ের কোলে ঘুমিয়ে যাব। ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। আর কালকে এসে তোকে দেখতে পাবো কিনা জানি। তাই একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চা বদন দেখে একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়াবে কানা, যাবার বেলায় চাঁদ বদন দেখে যায়। একবারে দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানা, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওরে আমার ভাই রে কানাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। কানয়ে ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুনা, সঙ্গ ছাড়া মোদের করিস না যেন। ওরে বিহনে আসিয়া মিলিব পুনা, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না, জন্ম নয় জন্মে জন্মে। সঙ্গ ছাড়া করিস না, এই জন্মে নয় জন্মে জন্মে। বলি ওরে আমার ভাই রে কানা, জন্মে নয় জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা। জন্মে নয় জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা। জন্মে নয় জন্মে জন্মে, ওরে আমার ভাই রে কানা। যেন সঙ্গ ছাড়া করিস না। ভগবান দেখলেন সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ, ধেনু নিজের নিজের ভাগ করতে গিয়ে দেখছে সর্বনাশ, একজন তো এখনো আসেনি। একটা ছোট্ট বাছুরি যার নাম মঙ্গলী। কেন আসেনি? আসলে ছোট্ট বাছুরটাকে ভগবান একটা গণ্ডি দিয়ে বলেছিল, এই গণ্ডির মধ্যে থাকিস, মিষ্টি মিষ্টি ঘাস আছে খাবি, গণ্ডির বাইরে জানিস না, তুই পথঘাট চিনিস না। কিন্তু বেশি লোভে, বেশি মিষ্টি ঘাসের লোভে ছোট্ট বাছুরটা ওই গণ্ডি ছাড়িয়ে চলে গেল দৌড়াতে দৌড়াতে। রাস্তায় বাইক পেরিয়ে গেলে দেখবেন ছোট্ট বাছুর লেজ তুলে দৌড়ায়, সে জানে না কি করছে তবু দৌড়াচ্ছে। এই অজ্ঞানে ওই বাছুরটা দৌড়াতে দৌড়াতে গহন বনে প্রবেশ করলো। বনে ছিল কাঁটা, কণ্টকাকীর্ণ বন। কাঁটার বনে যেতে যেতে ওই কাঁটাগুলো গায়ে লাগছে, আর রক্ত আর চামড়াগুলো ঝুলে পড়ছে।
রক্তাক্ত দেহটা নিয়ে এক জায়গায় আটকে গেল, তার পেছনের পা দুটো কাঁটার বনে আটকে গেছে। ভাবছে এখন কি করব। এই ভাবতে ভাবতে দেখছে বাঁ দিকে আর ডান দিকে দাবানলের আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাবছে তাহলে একটু কষ্ট হোক না, একটু কষ্ট হোক না, কষ্ট করে একটু এগিয়ে যাই। দেখে আবার এগিয়ে যাবারও জায়গা নাই, কারণ মাটি শেষ, এবারে জল। আর জলটা এত অথই জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। মঙ্গলি ভাবছে তাহলে এবার আমার কি হবে। এই ভাবতে ভাবতে মঙ্গলির দিন শেষ। ওই জলে ভাসতে ভাসতে একটা অজগর সাপ মঙ্গলিকে খাবে বলে মঙ্গলির কাছে মুখ তুলে দাঁড়িয়েছে। এবার মঙ্গলি কি করবে মা? মঙ্গলিকে বাঁচাতে পারে ওই ঘোষ বাবা। ঘোষ বাবা এসে যদি লাঠি নিয়ে সাপ তাড়ায়, কিংবা নৌকা করে এসে যদি মঙ্গলিকে এপার থেকে ওপার করে দেয়, তবে মঙ্গলির রক্ষা। হরি বল। রাধে। আমি যে কথা বলছি সে কথা একটু মূল্য দিবেন। আমি বললাম বাছুর হারিয়েছে, বাছুরটার অন্য কেউ নয়, বাছুরটা হলো কৃষ্ণদাস। বাছুরটা হলেন আমরা, আপনারা সবাই। আর ওই গণ্ডিটা হচ্ছে ভক্তির বেড়া। এ বেড়া কাটিয়ে আমরা প্রবেশ করলাম পঞ্চকণ্টকের জ্বালাযুক্ত বন। সংসার পঞ্চকণ্টকের জ্বালায়, জ্বালাতে এমন জ্বললাম, ভাবছি কি করে একটু শান্তি পাবো। তখন দেখছি ওরে সর্বনাশ, আরো আগুন জ্বলছে, মানে ত্রিতাপ জ্বালার আগুন, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপের জ্বালা। ভাবছি তাহলে কষ্ট হোক, সব কিছু ঝেড়ে বেড়ে দিয়ে পালাই। পালাবার তো রাস্তা নাই। পালাতে গিয়ে দেখছি সামনে এত জল, অথই জল, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। ওই জলটার নাম হচ্ছে ভবসাগর, যেটা পার করা বড় দায়। আর ভাবছি কি করে পার করব। এই ভাবতে ভাবতেই দিন শেষ। মৃত্যুরূপী অজগর সাপ মুখের কাছে এসে দাঁড়ায়। মঙ্গলকে বাঁচাতে পারে ঘোষ বাবা, আর আমাদেরকেও বাঁচাতে পারে সেই ঘোষ বাবাই। আপনাদের এখানে আছে ঘোষ বাবা, যার আঙিনায় আপনারা, আর সবাই আছি আমরাও সেই ঘোষ বাবা। হরি বল। তার নাম ব্রজেন্দ্র নন্দন বাসুদেব শ্রীকৃষ্ণ। মঙ্গলি ডাকছে, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, দয়া করো দয়াময়, কৃপা করো দয়া। মঙ্গলি মঙ্গলি রে, ভগবান ছুটে এসে মঙ্গলিকে কোলে নিয়ে ফিরে যখন যাচ্ছে ঘরে, মঙ্গলি বলছে, ঠাকুর আমি তো তোমার কথা শুনি নাই, তুমি কেন আমাকে নিতে এলে? মঙ্গলি বলছে, আমি তো তোমার কথা শুনি নাই, তুমি কেন বাঁচাতে এলে? তোমার তো জগতে অনেকে আছে যারা তোমায় ডাকে, আমাকে কেন বাঁচালে? বলে মঙ্গলি, হাতের 5টা আঙ্গুলের কাজ কম হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটা কাটলেই তো আমার কষ্ট লাগবে। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, তিনি অমৃতমন। ছেলে যদি ডুবে যায় পাড়ার লোকে বলবে, কার ছেলে গো, ওকে বাঁচাও। কিন্তু যে বাবা ওই ছেলের পিতা, সে দেখবে না, সে বলবে না, সে ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেবে। আমরা যদি ডুবে মরি তুমি কি দেখবে? তাই প্রভু, সূর্য ওঠার আগে যেমন অন্ধকার চলে যায়, আমিও তোমায় প্রার্থনা করি, তুমি আমার অজ্ঞান অন্ধকার দূর করে দাও, যেন আমি সজ্ঞানে সকর্মে তোমাকে পাবার চেষ্টা করতে পারি। একটু হাত জোর করে সবাই প্রার্থনা জানাবেন। হরি বল।
সূর্য ওঠার আগে অন্ধকার চলে যায়, তেমনি ভগবানের কৃপার সূর্য উঠলে অজ্ঞান অন্ধকার চলে যাবে। তাই প্রার্থনা, যদিও পদাবলী নয়, তবু প্রার্থনা সঙ্গীতে একটু হাত জোড় করবেন আর সবাই আমার সঙ্গে বলুন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন গোবিন্দ, মুছায়। লক্ষ লক্ষ কামনা বাসনা আমার, আর এই কামনা বাসনা কোনদিন আমাকে ডুবিয়ে মারবে আমি জানি, কিন্তু ছেলে ডুবে গেলে বাবা যেমন দাঁড়িয়ে দেখবে না, আমি ডুবে মরছি, তুমি কি আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুবতে দেবে? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। উপনিষদে বলা আছে, শৃণ্যান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, আমরা অমৃতের সন্তান আর তুমি হলে সেই অমৃতময়। আমি তোমাকে ডাকছি, এ সংসারে সবাই সবাইকে ফাঁকি দেবে, ফাঁকি দেবার সংসারে ভাই ভাইকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়, স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র মাকে ফাঁকি দেয়। ফাঁকি দিয়ে কেউ আগে যায় আর কেউ পরে যায়, যাবে তো সবাই, সবাইকে ফাঁকি দিয়ে আমি চলে যাব, কেউ আমাকে দিয়ে ফাঁকি চলে যাবে, আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কিন্তু আজকে এখানে হরিবাসরে বসে তোমাকে, হে রাধা মাধব, তোমাকে প্রার্থনাটা জানাই, সবাই দিলেও ফাঁকি আমি 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 মেনে নেব, কিন্তু আমার যেদিন শেষ দিন হবে এখানে বসে তোমাকে প্রার্থনা জানাই, তুমি যেন আমাকে ফাঁকি দিয়ে দিও, তাহলে আমার যে যাওয়ার জায়গা থাকবে না। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচাইয়ে। মলিন নিতাই গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে ওগো দয়াময়, ওগো কৃপাময়, দয়াময়, মলিন ওগো কৃপাময়। হরি বল। মঙ্গলীকে নিয়ে এসে সকলের মাঝে দিল, নিজ নিজ ধেনুবৎস ভাগ করে নিজ নিজ গৃহে যাওয়ার জন্য সবাই অগ্রসর হল। আর ওইখানে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে বসে আছেন আমার রাধারানী। কৃষ্ণ এই পথে যাবে, আমি সারাদিন কৃষ্ণ দেখিনি, একবার কৃষ্ণ দেখব। ওহে আমার সোনার বধূ, ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো বধূ, এসো বধূ, এসো আমার পরাণ বধূ, এসো আমার ঘরে। ওই না একবার উলুধ্বনি করবেন মায়েরা, নিতাই গৌর হরি বল। এসো সোনার বধূ হে,
সকালে উঠিয়া মা যশোমতী গোপালে সাজাই হয়ে হিষ্টমতী, তুমি গোঠে গেলে বড় শীঘ্র গতি, কিন্তু আমার ওছাদ বদন, আমার ওছাদ বদন, ওছাদ বদন, ওছাদ বদন দেখা হলো না হে আমার সোনার বধূ। ওই না বেশে এসো সোনার বধূ হে, হাত জোর করে রাধারানীর রাখালের প্রার্থনাটা শুনুন। বিচিত বনমালা গলে, তা দেখি কত যুবতীর কুল টলমলে, কত সতী নারী বিকায় সমূলে, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে বধূ, আমার সোনার বধূ ওই না বেশে এসো প্রাণ বধূ হে, প্রভাত কালে তোমার মা যশোমতী হরিব গোঠের সাজে সাজাইয়ে বড় হিষ্টমতী, সোনার বধূ তুমি বনে গেলে দ্রুত গতি, বধূ তাও তো দেখা, তাও তো দেখা তাও তো দেখা হলো না আমার সোনার বধূ, হই না বেশে এসো। সম্প্রদায় এসেছে, আমরা করে দিই হরি বল। বলে ওই এসো আমার ঘরে, এসো হে ও হে আমার, ও হে আমার উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। বধূ বধূ ওই বেশ বড় ভালো বাছি, ও হে আমার, ও হে আমার পরাণ একটু উলুধ্বনি হরিধ্বনি মায়েরা হরি হরি। বধূ, পরিবেশ বড় ভালো বাসি হে, ও হে আমার, বলা হারি, ও হে আমার পরাণ বধূ বধূ, ওই বেশ বড় ভালো বাসি হে, ও হে আমার, ও হে আমার পরাণ বধূ বধূ, ওই বেশ বড় ভালো
বড় ভালো বাসি হে ও হে আমার পরাণ বধু বধু ওই বেশ বড় ভালো বাসি হে ও হে আমার পরাণ বধু বধু ওই বেশ বড় ভালো বাসি হে আমার পরাণ বধু বধু ওই বেশ বড় ভালো বাসি হে আমার পরাণ বধু বধু ওই না বেশে এসো রাধে পরম গুণী আমাদের সকলের হরি বল। আর একটু আগে এলে আমরা আরো খুশি হতাম। যাক, এসে তিনি কখন বলি পাঠিয়েছি তার ছোঁয়া দেখালেন। হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যালো হ্যালো হরি বল। আছে জয় জয় রাধারানী সকল গোবিন্দকে ভক্তদেরকে বলছি আপনারা কেউ প্রার্থনা যাবেন না, জানাচ্ছেন। আপনারা বসে যান। এখনো আরেকটা কীর্তনীয় আছে,